নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং খুব ভালো করে পড়াশুনো করছো, এটা আমি জানি। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর আমরা যে আগের দিন গল্পটা পড়েছিলাম সেটা হচ্ছে চিঠি, স্বামী বিবেকানন্দের চিঠি। এবং সেই গল্পটা পড়তে পড়তে সেই গল্পের প্রত্যেকটা বিষয় এবং লাইন বাই লাইন আমি পড়িয়েছি। আজকে আমরা সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে, বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন, এই নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে চিঠি আমরা পড়েছি স্বামী বিবেকানন্দের, সেই চিঠির হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রথমে চলে আসি, যেটা আগের দিন আমি বলেছিলাম যে চিঠি হচ্ছে ইংরেজি ভাষায় লিখিত লেটার্স অফ স্বামী বিবেকানন্দ থেকে আমাদের আলোচ্য চিঠি নামক পাঠ্যাংশটি কিন্তু নেওয়া হয়েছে। সেখানে মোট চিঠির সংখ্যা ছিল হচ্ছে 228টা, আর আমাদের আলোচ্য চিঠির রচনাটা যেটা আমরা আসলে পড়ছি সেটা হচ্ছে 164 সংখ্যক চিঠি। আর তারপর আমাদের কি জানতে হবে, এইবার আমরা মূল বিষয়ে যাচ্ছি, মূল গল্পটা থেকে প্রশ্ন উত্তর করব। চিঠিটা কে কাকে লিখেছিলেন? চিঠিটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে লিখেছিলেন। চিঠিটা কোথা থেকে কবে লিখিত হয়? চিঠিটা হচ্ছে আলমোড়া থেকে 29শে জুলাই 1897-তে এটি লিখিত হয়। নেক্সট চলে আসি, তুমি ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। তুমি কে? তুমি হচ্ছে মিস নোবেল। তুমি বলতে কিন্তু মিস নোবেলের কথা বলা হয়েছে। ঠিক আছে, এরকম ধরনের লাইন তুলে তুলে কিন্তু প্রশ্ন আসে। তাতে জানতে পারলাম, তাতে বলতে কি বোঝানো হয়েছে? তাতে কি? স্টার্ডির প্রেরিত চিঠির কথা বলা হয়েছে। কিসের মাধ্যমে জানতে পারলো? স্টার্ডি যে চিঠি পাঠিয়েছিল সেটাকে বলা হয়েছে তাতে জানতে পারলাম। কাল তার উত্তর দিয়েছি। কে কিসের উত্তর দিয়েছে? বিবেকানন্দ স্টার্ডির যে পত্র তার কিন্তু উত্তর দিয়েছে। নেক্সট হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। কার কি দৃঢ় বিশ্বাস? বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস যে ভারতে মিস নোবেলের বিরাট একটা ভবিষ্যৎ রয়েছে। নেক্সট হচ্ছে, তোমাকে খোলাখুলি বলছি। বক্তা ও শ্রোতাকে বিবেকানন্দের কথা কাকে বলছে? মিস নোবেলকে বলছে। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। সিংহীকে? সিংহীর কথা বলা হচ্ছে, সিংহী হচ্ছে মিস নোবেল। তুমি ঠিক সেই রূপ নারী, সেই রূপ বলতে কি বলা হয়েছে? মিস নোবেলের শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা ও সর্বোপরি তার ধমনীতে কেল্টিক রক্তের প্রবাহ রয়েছে। এখানটা আমি ঠিক করে দিলাম, কেল্টিক ছিল কথাটা, ঠিক আছে? কেল্টিক রক্তের প্রবাহ রয়েছে। তাহলে তুমি ঠিক সেই রূপ নারী, সেই রূপ বলতে কি বলছে? মিস নোবেলের শিক্ষা, তার ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা ও সর্বোপরি তার ধমনীতে কেল্টিক রক্তের প্রবাহ রয়েছে। কেল্টিক বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে একটা ভাষা গোষ্ঠী। তা তুমি ধারণা করতে পারো না। কে কি ধারণা করতে পারে না? কে কি ধারণা করতে পারে না? এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব কি ধরনের সেটা মিস নোবেল ধারণা করতে পারেন না। তাদের জাতি ও স্পর্শ সম্পর্কে বিকট ধারণা। কাদের? তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? এখানে তাদের বলতে ভারতীয় অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীর কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে, তারাও এদের ঘৃণা করে। তারাও এদের খুব ঘৃণা করে। তারাও বলতে কাদের কথা বলা হয়েছে? শ্বেতাঙ্গদের কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট হচ্ছে, নোবেলের কাজ তারা কেমন চোখে দেখবে? খামখেয়ালি ও তার কাজ সন্দেহের চোখে দেখবে। মিস নোবেলের কাজ তারা কেমন ভাবে দেখবে? খামখেয়ালি এবং সন্দেহের চোখে দেখবে। ভারতবর্ষের জলবায়ু কেমন? ভারতবর্ষের জলবায়ু হচ্ছে গ্রীষ্ম প্রধান এবং এদেশের শীত ইংল্যান্ডের গ্রীষ্মের মতো।
গ্রীষ্ম প্রধান এবং এদেশের শীত হচ্ছে ইংল্যান্ডের গ্রীষ্মের মতো। দক্ষিণাঞ্চল কেমন? দক্ষিণাঞ্চল কেমন? সর্বদা আগুনের হলকা চলছে সেখানে। দক্ষিণাঞ্চল কেমন? সর্বদাই কিন্তু আগুনের হলকা চলছে। শহরের বাইরে নেই, ত্বকই নেই হবে না, ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য, মানে শহরের বাইরেও কিন্তু ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কোনোটাই নেই। তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। কে কাকে বলছে? বিবেকানন্দ নোবেলকে বলছে যে তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। নোবেলকে মানে মিস নোবেলকে। আমি কেউ নই। আমি কে? আমি হচ্ছি বিবেকানন্দ। আমাকে আমরণ তোমার পাশেই পাবে। কে কাকে কেন এ কথা বলেছিলেন? বিবেকানন্দ মিস নোবেলকে একথা বলেছিলেন কারণ নিবেদিতা ভারতের কল্যাণ সাধনের জন্য এসে কর্মে সফল বা বিফল হলেও বা বিরক্তি ভাবেলেও সর্বদাই বিবেকানন্দ তার পাশে থাকবেন। এই আমার প্রতিজ্ঞা। কার কি প্রতিজ্ঞা? বিবেকানন্দের নিবেদিতা সর্বদা পাশে থাকার একটা প্রতিজ্ঞা, অর্থাৎ মিস নোবেলের কথাই বলা হয়েছে। খাঁটি লোকের কথা কোন উপমার সাহায্যে ব্যক্ত? কি বলা হয়েছে? মরদ কা বাত হাতি কা দাঁত। মরদ কা বাত হাতি কা দাঁত, এই উপমা বলা হয়েছে। কর্মে বিরক্তি এলেও মিস নোবেল কিভাবে নিশ্চিন্ত হবে? স্বামীজি সর্বদাই তার পাশে থাকবে, তাই তুমি নিশ্চিন্ত থেকো। আচ্ছা, নিজের ভাবে মিস মুলার কেমন? মিস মুলার কিভাবে? সে একজন চমৎকার মহিলা। মিস মুলার কেমন? চমৎকার মহিলা। বিবেকানন্দ কার সম্পর্কে সাবধান হতে বলেছেন? মুলার সম্পর্কে। বিবেকানন্দের ভাবনা কি ছিল? যে মুলার হচ্ছে আজন্ম নেত্রী, আর তাই দুনিয়াটাকে ওলটপালট করার জন্য টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এই ধরনের ভাবনা কিন্তু মিস মুলারের ছিল। তার সঙ্গে বানিয়ে চলা অসম্ভব। তার বলতে কার কথা বলা হয়েছে? মিস মুলারের সাথে। মিস মুলারের বর্তমান সংকল্প কি ছিল? কলকাতায় সে বাড়ি ভাড়া নেবে, ঠিক আছে, বাড়ি ভাড়া নেবেন। নিবেদিত মানে নোবেলের কথা বলা হচ্ছে, মিস নোবেল ও নিজের জন্য এবং ইউরোপ ও আমেরিকা থেকে আসা অতিথিদের জন্য। দিন কয়েক গেলে বুঝতে পারবে। কি বুঝতে পারবে? মিস মুলারের সাথে বানিয়ে চলা একেবারেই অসম্ভব, সেটা তুমি বুঝতে পারবে। এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচয়। এটা কি? বন্ধু এবং অতিথিদের জন্য বাড়ি ভাড়া নেওয়ার কাজের কথা বলা হয়েছে। তাহলে এটা কি? বন্ধু এবং অতিথিদের জন্য বাড়ি ভাড়া নেওয়ার কাজের কথা বলা হয়েছে। মিস মুলারের মধ্যক্ষা সুলভ সংকল্প কোনোদিনই সফল হবে না, এটা স্বামী বিবেকানন্দ মনে করেছেন তার দুটি কারণে। একটা হচ্ছে তার রুক্ষ মেজাজ, আরেকটা হচ্ছে তার অদ্ভুত একটা অস্থির চিত্ত মনোভাব তার জন্য। নেক্সট হচ্ছে, কার সবই সুস্পষ্টভাবে সম্পন্ন হয়? যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুস্পষ্টভাবে সম্পন্ন হয়। কারা একমাত্র এই দেশীয়দের ঘৃণা করে না? সোভিয়ার দম্পতি এবং স্টাডি এ দেশীয়দের ঘৃণা করে না। নেক্সট বলছে, মুরব্বিয়ানা করতে কারা আসেনি? সোভিয়াররা একমাত্র মুরব্বিয়ানা করতে আসেনি। পদের নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। কাদের কাদের নেই? সেটা হচ্ছে সোভিয়ারদের, ঠিক আছে। উভয়েরই সুবিধা হবে। উভয় কারা? সোভিয়ার দম্পতি এবং নোবেলের কথা বলা হয়েছে। উভয়ের সুবিধা হবে কেন? উভয়ই সহকর্মী পাবে, দুজনেই দুজনের সাহায্য করতে পারবে। আমরা দুজন বন্ধু, বন্ধুদ্বয়কে মিস, আমার দুজন বন্ধু, দুজনের নাম কি? একটা হচ্ছে মিস ম্যাকলাউড, আরেকটা হচ্ছে মিসেস বুল। লেখক কোথাকার সংবাদ পেয়েছিলেন? লেখক আমেরিকার সংবাদ পেয়েছিলেন। বন্ধুদ্বয় কবে ভারতে পরিভ্রমণে আসবেন? তারা কিন্তু শরৎকালে আসবেন। শরৎকালে আসার কথা আমরা পেয়েছি। মিস ম্যাকলাউডকে নিবেদিত কোথায় দেখেছে? তাকে লন্ডনে। নিবেদিতা বলতে কিন্তু এখানে মিস নোবেলই হচ্ছে নিবেদিতা, তাই আমি নিবেদিতা কথাটাও লিখেছি। পারি ফ্যাশন পোশাক পরিহিতা মহিলা কে? মিস ম্যাকলাউড। মিসেস বুলের বাড়ি কোথায়? মিসেস বুলের বাড়ি হচ্ছে বস্টনে।
তারা কোন দেশ হয়ে আসছে? তারা ইউরোপ হয়ে আসছে। বিবেকানন্দ নোবেলকে তাদের সাথে আসার পরামর্শ দিলেন কেন? পথের একঘেয়েমি দূর করার জন্য পরামর্শ দিলেন। কার কাছ থেকে চিঠি পেয়ে লেখক খুব খুশি? মিস্টার স্টার্ডির কাছ থেকে। কিন্তু তার চিঠিটা কেমন ছিল? তার চিঠিটা ছিল শুষ্ক এবং প্রাণহীন। চিঠিটিকে শুষ্ক প্রাণহীন বলে মনে হয়েছিল কেন? কারণ লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছিলেন, তাই। আমেরিকার বিবেকানন্দের বিশেষ উপকারী বন্ধু কে ছিল? সে হচ্ছে মিসেস বুল। মিস নোবেলের পুরো নাম কি? মিস মার্গারেটি নোবেল। মিস মার্গারেটি নোবেল। মিস মুলারের পুরো নাম? মিস নোবেলের পুরো নাম হচ্ছে মিস মার্গারেটি নোবেল, আর মিস মুলারের হচ্ছে মিস হেনরিয়েটা মুলার। রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে পরিচিত ছিলেন হচ্ছে মিসেস সোভিয়ার। স্বামীজি জো বলে ডাকতো হচ্ছে মিস ম্যাকলাউডকে, ঠিক আছে। মিস ম্যাকলাউডের পুরো নাম মিস জোসেফাইন ম্যাকলাউড। মিসেস বুলের পুরো নাম কি? সারা বুল। এগুলো কিন্তু সবটাই আমাদের মনে রাখতে হবে। মা বা ধীরা মাতা বলে কাকে সম্বোধন করেছেন? মিসেস বুলকে কিন্তু বলা হয়েছে। আলমোড়া হচ্ছে কি? হিমালয়ের পার্বত্য অঞ্চলে অবস্থিত, বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন প্রদেশের অন্তর্গত, অর্থাৎ যেখানে বসে তিনি লিখছেন। হিমালয়ের পার্বত্য অঞ্চলে অবস্থিত, হিমালয়ের বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন প্রদেশের অন্তর্গত। নেক্সট হচ্ছে কেল্টিক। এটা সম্পর্কে আমি আগের দিন বলেছি যে মূলত প্রাচীন ভাষা কেন্দ্রিক সভ্যতা এটা। 1200 খ্রিস্টপূর্বাব্দে কেল্টিকের অন্তর্গত নানা ভাষায় অসংখ্য মানুষ কথা বলতেন। এখন শুধু ওয়েলস ভাষাতেই কিছু সংখ্যক মানুষ কথা বলেন। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ব্রিটেন সহ সমগ্র ইউরোপে জনপ্রিয় ছিল হচ্ছে কেল্টিক সভ্যতা সংস্কৃতি। লৌহযুগ থেকে মতান্তরে তাম্রযুগ থেকে এই উন্নত ভাষা ও সভ্যতা ছড়িয়ে পড়েছিল আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনাতে। কেল্টিক সম্পর্কে আমরা একটু টিকা জেনে গেলাম। নেক্সট হচ্ছে কেল্টিক রক্ত মানে মিস মার্গারেট নোবেল জন্ম নিয়েছিলেন আয়ারল্যান্ডে। এই কারণেই তার মধ্যে কেল্টিক রক্ত বহমান বলে স্বামীজি উল্লেখ করেছেন। বেদান্ত ধর্ম বেদের শেষ ভাগ বা জ্ঞান কাণ্ড বা উপনিষদের দর্শন। আচ্ছা, এই হচ্ছে মূলত যেই জায়গাটা থেকে আমাদের ছোট্ট 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 নানান ধরনের প্রশ্ন আমরা পাবো। এছাড়া যদি আরো মূল যে জায়গাটা রয়েছে, আমাদের যে চিঠি গল্পটা রয়েছে, সেখানে কেন ভারতবাসীর সম্পর্কে কি বলা হয়েছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে ভারতবাসী সম্পর্কে তিনি কি কথা বলেছিলেন মিস নোবেলকে। তিনি যে এখানে আসতে চেয়েছিলেন, যে কি কি কথা বলেছিলেন, যে ভারতবাসীরা কেমন বা এখানকার জলবায়ু কেমন, কি কি উপদেশ তাকে দিয়েছিলেন, তার কেন এটা মনে হয় যে সোভিয়েতরা একমাত্র মানে বাঙালিদের সাথে শত্রুতা বা সেরকম কিছু করতে আসেনি, এটা কেন মনে হয়, এবং কেন তার মধ্যে কেল্টিক রক্ত প্রবাহিত বা তাকে কেন সিংহী বলা হয়েছে, এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে মোটামুটি যে পেছনে টিকাগুলো রয়েছে, যে এই জায়গাটা যে মিস নোবেল কি, মার্গারেটি নোবেল, এবং পুরোটা ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটা আজকে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। আচ্ছা, তার লেখা বইগুলোর নাম কি, এই জায়গাটাও কিন্তু দেখতে হবে। দ্য মাস্টার অ্যাজ আই স হিম আর ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ। তিনি 1911 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। তারপরে স্টার্ডি। স্টার্ডিকে এবং স্টার্ডির পরিচয়, মিস মুলারকে তার পরিচয়, মিসেস সোভিয়ারকে তার পরিচয়, সোভিয়ার দম্পতি কারা, মিস ম্যাকলাউড পরিচয় এবং মিসেস বুল। তারপরে হচ্ছে কেন তিনি মনে করেছেন যে স্টার্ডির যে চিঠি সেটা শুষ্ক এবং প্রাণহীন, এবং তার পাশাপাশি হচ্ছে মিস মুলার সম্পর্কে স্বামীজির ধারণাটা কি এবং তিনি তার সম্পর্কে কি বলেছেন চিঠিতে মিস নোবেলকে। এই রকম বেশ কিছু জায়গা থেকে কিন্তু বড় কোশ্চেন আসে।
তাহলে এই হচ্ছে চিঠি, স্বামী বিবেকানন্দের যে মানে পত্র সাহিত্য রয়েছে, বা দিতে পারে পত্র সাহিত্য বলতে কি বোঝায়, এবং চিঠিটাকে পত্র সাহিত্যের আন্ডারে রাখা হয়েছে কেন, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে এই মোটামুটি পুরোটাই আমি আলোচনা করে দিলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে তোমরা করবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আমাকে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে, এবং একটা লাইক করো, তাহলে আমি বুঝতে পারবো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।